বাংলাদেশে বুধবার উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। দেবী সরস্বতীকে বিদ্যা, জ্ঞান, কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে পূজা করা হয়। সনাতন শাস্ত্র মতে চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা শুভ্র বর্ণা বীণাধারিণী চন্দ্রের শোভাযুক্ত দেবী হলেন সরস্বতী। আজ গোটা বাংলাদেশে মহা সমারোহে নানা আয়োজনে দেবী সরস্বতী পূজিতা হয়েছেন। পূজা আরাধনার পাশাপাশি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদ ও পদ্মে প্রণতি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকা ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালী মন্দির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মন্দির ও অস্থায়ী মণ্ডপে এই পুজোর আয়োজন করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টে এবারও নানা আয়োজনে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অবকাশ ছুটি ছিল। এদিন সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণও করা হয়েছে। প্রত্যুষে পূজা অর্চনা, আরাধনা, পুষ্পাঞ্জলি সহ নানা আচার অনুষ্ঠান হয়েছে। ঢাকা সহ গোটা বাংলাদেশে দিনব্যাপী ছিল প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি। সরস্বতী পুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। এটি উত্তরা পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রী পঞ্চমী উৎসবে আগত ভক্তবৃন্দ সকলকে আমার প্রণাম। আসলে আমরা এইবার প্রথম সরস্বতী পূজা এই 11 নম্বর মাঠে করছি। তো এখানে আমাদের 11 নম্বর কল্যাণ সমিতির সভাপতি, সেক্রেটারি সহ কাউন্সিলর মহোদয় এবং আমাদের পশ্চিম থানার ওসি মহোদয় উনি উপস্থিত আছেন। আমাদের এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন। না, আমরা ইতিমধ্যে আমরা জানেন না যে আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য খসরু ভাইয়ের সাথে আমরা দেখা করেছি। ওনাকে আমরা বলেছি আমাদের এখানে একটা স্থায়ী মন্দির দরকার। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে উনি মন্দির করবেন। আমাদের গুরুত্ব দেই, যেহেতু এটা সার্বজনীন, সেহেতু আজকের এই সরস্বতী পূজা যাতে সুন্দরভাবে করতে পারে এই কারণে আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।